না না, মাসি ভুল বুঝছেন। বেআই ঠাকুরপো অমন কাজ করতেই পারেননি। আমি জানি ঠাকুরপো কেন বাড়ির ঘরে গিয়েছিলেন। কি কথা শোনালে তুমি মেজবো? না না না, আমার বেয়ারি তো অমন ছেলে না। বীচের বিবেচনা না করে তো সে কোনো কাজ করবে না। বিহারিকে নিয়ে আমার মাঝে মাঝে ভারী চিনতে হয় দিদি। সাত কুলে কেউ নেই ছেলেটার, বিয়েটা করতে পর্যন্ত রাজি হলো না। আমরা ছাড়া ওর অভিভাবক বলতে যে কেউ নেই দিদি। তাই ওর জীবনে যদি কোনো বিপদ নেমে আসে তার প্রতিকারও আমাদেরই করতে হবে। তাছাড়া পুরুষ মানুষের মন, ঘি আর আগুন পাশাপাশি থাকলে চিনতে তো হওয়ারই কথা দিদি। তখন তো আমাদের চুপ করে থাকলে চলবে না, তাতে যে বিহারেরই ক্ষতি। মাসি, তোমরা মিছিমিছি সন্দেহ করছো। আমি জানি কেন বেআই ঠাকুরপো কাল বালির ঘরে গিয়েছিলেন। তুই জানিস? তুমি আবার নিচে নেমে এসেছো কেন? তোমার তো এখন ঘরে শুয়ে থাকার কথা বৌমা। না না মা, আপনি আগে আমার কথা কানে শুনুন। না, আমি কোনো কথা শুনতে চাইনি। যাও নিজের ঘরে যাও। আচ্ছা বাবু, এই সংসারে সাত সতের ব্যাপারে তোমার থাকার কি দরকার বলো দেখি? না দিদি, শুনি কি জানি সেটা আমাদের শোনা উচিত। শুনি, কি জানিস তুই? কি বলার আছে সেটা বল দেখি। আসলে কাল সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে তাস খেলছিলাম। বালি তো দিব্যি খেলছিল, কিন্তু হঠাৎ মুখ ভার করে আর খেলবো না বলে চলে গেল। আমার মনে হয় বেহারি ঠাকুরপো বালির খোঁজ নিতেই বালির ঘরে গেছেন। হ্যাঁ রে, মইন তখন ঘরে ছিল না, পেতমে ছিলেন না, কিন্তু যেই মুহূর্তে খেলবেন বলে ঢুকলেন তখনই বালি ঘর থেকে বেরিয়ে গেল। বুঝেছি মেজবু। সেদিন খাবার সময় বিনু কি কথা বলেছিল তোমার মনে আছে তো? ওনার যে রান্না রাঁধতে হবে তা আমি রেঁধে দেব, কিন্তু ওনার সামনে আমায় পাঠিও না মা। যাগে যা, আর এইসব ব্যাপার নিয়ে তুই মাথা ঘামাস নি। কার মুখ বার হলো কি হলো নি সে ভেবে তোর দরকার কি রে? শোন মা শোন, এখন সবসময় ফুর্তিতে থাকবি, হ্যাঁ, আর ভালো ভালো কথা ভাববি রে মা। যা যা দেখি এখন ভালো ভালো নিজের ঘরে যা মা যা। কিন্তু মা, এতে যে আমার আরো খারাপ লাগবে মনে। প্রতিদিন সকালবেলা একবার ঠাকুর ঘরে না আসলে যে আমার একদম ভালো লাগে না। বেশ, তবে তুই ঠাকুর ঘরে চল দেখি আমার সাথে, কেমন? চল চল, সংসারের এত খুঁটিনাটি ব্যাপারে তোকে মাথা না ঘামালেও চলবে। চল চল। কোথায় ছিলেন আপনি কাল রাতে? সত্যি করে বলুন। আরে সুভাষ, দেখো আমি তো বললাম যে কাল রাতে আমি মামাবাবুর ঘরে ছিলাম। আসলে অনেকদিন পরে মামাবাবুর সাথে গল্প করতে করতে যে কখন চোখটা লেগে এসেছিল বুঝতেও পারিনি। আরে আর ঘুমিয়ে পড়েছি বলে না মামাবাবু আমাকে ডাকেননি। কাল রাতে ফেরার পর আপনি কি নিয়ে তর্ক করছিলেন আর মা বাবুকে বারবার জুসছিলেন কেন? কোথায় গিয়েছিলেন আপনি ওনার সাথে? সে অনেক কথা, অত কথা জেনে তোমার লাভ নেই। সুহাস, আমি এক মস্ত বিপদে পড়েছি সুহাস। আমার দমটা কেমন যেন বন্ধ হয়ে আসছে। আমি পাগল হয়ে যাবো সুহাস, আমি পাগল হয়ে যাবো। কি হয়েছে আপনার? দোহাই আপনার, আপনি সব কথা আমাকে বলুন। সুহাস, বিশ্বাস করো, আমি নিরুপায়। আমার কিচ্ছু করার ছিল না। ওই মা আর মামা বাবু জোর করে আমাকে। তুই আমার কথা ভালোই ভালোই শুনে চললি তো খুব ভালো কথা বাঁচা, আর যদি না শুনলি
তাহলে ওই ধূত্রর বীজেই তোর বাঁজা বউয়ের মরণ। মা, না না, মা সব পারে, মা সব পারে। সুভাষকে কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। দোহাই আপনার, আপনি এমন চুপ করে থাকবেন না। কি বিপদ হয়েছে আমাকে বলুন, আমি গিয়ে ভাসু ঠাকুরকে জানাবো। দেখবেন উনি একটা ঠিক উপায় বার করবেন। না 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 সুভাষ, কি বলছো তুমি এসব? মা যদি জানতে পারে তখন তখন কি হবে? মা যা মনস্থ করেছেন তাই করবেন। উনি কারো কথা শুনবেন না, কারো কথা না। উনি কি চাইছেন? সুভাষ, আরে না না না, কি বলো তো? চাকরি, হ্যাঁ চাকরি। হ্যাঁ, আসলে কি হয়েছে বলো তো, কালকে না মামাবাবু আমার জন্য একটা চাকরির খোঁজ এনেছিলেন, তো আমি আর মামাবাবু ওখানেই গিয়েছিলাম। তবে তবে কুটুম বাড়ি? আরে দূর ছাই, আমি কি জানতাম নাকি? আর কি বলো তো, ওই চাকরিটা না একটা গন্ড গায়ে, আর মা আমাকে বলেছিলেন যে এই ভিটে ছেড়ে আমাকে নাকি ওই গন্ড গায়ে গিয়ে থাকতে হবে। আমি কি তোমায় ছেড়ে থাকতে পারবো নাকি? আমি তাই মাকে বললাম যে আমি যাবো না, আর মা না ওই শুনে কেমন চটে গেলেন। আর তুমি তো জানোই যে গুরুজনদের মুখে মুখে তর্ক করলে মা একটু রাগ করেন, ওই জন্যই মা বললেন, বুঝলে? আপনার কাছে আমি থাকতে পারবো না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আর ওখানে গিয়ে আমাদের একটা ছোট সংসার হবে। হ্যাঁ ভগবান, এখন আমি কি করি? আমি বিনোদ। কি আপনি কি করছেন? কেউ দেখে ফেলবে যে। ছাড়ুন, আপনাকে বারণ করার সাথে কেন এসেছেন আপনি? দেখুক দেখুক, আমি তোমাকে ছাড়বো না। তো ভাই আপনার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। এরকম কেন করছেন মহেন্দ্রবাবু? না না না, আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। কদিন ধরে দেখছি তুমি আমাকে অবহেলা করছো, আমাকে নানান ছলছুতে এড়িয়ে যাচ্ছ। কেন কেন বলো? তাহলে এতদিন কি করলে আমার সঙ্গে? ছেলে খেলা? যা হয়েছে সব ভুলে যান, আমিও ভুলে যেতে চাই, আপনিও ভুলে যান মহেন্দ্রবাবু। এতে আমাদের দুজনেরই মঙ্গল। কিসের জন্য করলে সব বলো? তুমি রাতের পর রাত মহেন্দ্র মুখুজ্জের ঘুম নষ্ট করেছ, তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছো, আর তারপর আজকে তাকে সবার সামনে তুমি অপমান করছো, ছোট করছো। কেন? কিসের জন্য করছো বিনোদ, বলো? আজ আমার জবাব চাই। কতবার আমি আপনাকে জবাব দেব? আপনাকে তো আমি চিঠিতে লিখে জানিয়েছি, তাও কেন বারবার আমাকে বিরক্ত করছেন? যখন তখন কেন আমার ঘরে ঢুকে পড়ছেন আপনি? আপনার কি একটু চক্ষু লজ্জা নেই? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। যেমন করে হোক তোমাকে চাই, যে কোনো মূল্যে আমার শুধু তোমাকে চাই, আর এটাই আমার শেষ কথা। কথা শুনবেন না তো আমিও কিন্তু চিৎকার করব। সবার সামনে আপনার মান সম্মান কোথায় যাবে একবার ভেবে দেখেছেন? ভয় দেখাচ্ছ বিনোদ? তোমার হুমকিতে আমি আর আজকে ভয় পাই না। চেঁচিয়ে লোক ডাকবে তো ডাকো দেখি কে আসে। কিন্তু আজ আমায় জানতেই হবে, আমার প্রতি হঠাৎ তোমার এই অনীহা কিসের জন্য? বলো বিনোদ, বলো। কেন এই নোংরা খেলাটা খেললে তুমি আমার সঙ্গে? বলো। ও, আমি নোংরা খেলা খেলছি আর আপনি চোরের মতো কামনা বাসনা মেটানোর জন্য আমার ঘরে ঢুকে পড়ছে। বাড়ির লোকের সামনে কথা বলার সাহসটুকু আপনার নেই। আজও এসেছেন গোপনে লুকিয়ে। কিসের জন্য? কোন অধিকারে আমার উপর জোর ফলাচ্ছেন আপনি? ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। না, ছাড়বো না। ছাড়বেন না তো? দেখি কেমন না ছাড়ে। সোমু ঠাকুরপো, কালকে তুমি মামাবাবুর সাথে কোথায় গিয়েছিলে? শুনেছি খুড়িমা নাকি তোমার আবার বিয়ে দেবেন, সেটা কি সত্যি? সুহাসের ছেলে পুলে হচ্ছে না, তাতে ওর কি দোষ বলো তো? কোন অপরাধে ওকে তুমি এতটা শাস্তি দিচ্ছ? বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। তুমি কিন্তু আমাকে একেবারে ভুল বুঝছো বৌঠান। তবে কার দোষ?
কার দোষের জন্য সুহাসকে এতটা কষ্ট পেতে হচ্ছে? বোমা, তুমি একটু জেরা করে করে আমার ভাগ্নেটিকে একেবারে কাহিল করে দিচ্ছ। শোনো শোনো শোনো, দোষ যদি কারোর থেকেই থাকে তবে সেটা হলো এই শর্মার দোষ। আপনি? তার মানে আপনি সুহাসের এত বড় ক্ষতিটা আপনি করতে পারলেন? সুহাস আপনার কি ক্ষতি করেছিল মামা বাবু? শোনো বোমা, বোমা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি তোমায় একটু খুলে বুঝিয়ে বলি। আসলে হয়েছিলটা কি, কালকে ভাগ্নেকে নিয়ে আমি একটু ফুর্তি করতে পেরেছিলাম, একটু থিয়েটার দেখা আর কি। তো কথাটা দিদির কানে যাওয়া মাত্রই দিদি এমন কুরুক্ষেত্র শুরু করলেন কি বলবো জানো। সমু ফেরা মাত্র তাকে উত্তম মধ্যম দিয়ে ভাড়ার ঘরে আটকে রেখে দিয়েছিল। মা বাবু, এসব আপনি কি বলছেন? তবে যে উনি বললেন উনি নাকি চাকরি খোঁজে গেছিলেন। এই সেরেছে ছেলেটা তো দেখছি আস্ত বলো। আপনারা দুজনে অমন দুরকম কথা বলছেন কেন? আপনারা কোথায় গিয়েছিলেন? থিয়েটার দেখতে নাকি চাকরি খোঁজে? কোথায় গিয়েছিলেন আপনারা? মানে দুটো কাজই তো করতে গিয়েছিলাম। কে তো একটা কাজ ছেড়ে হয়ে গেল, ভাবলাম ভাগ্নেকে নিয়ে একটু থিয়েটার দেখে আছি। ওই যাকে বলে আর কি, এক ঢিলে দুই পাখি মারা। দেখেছো কথায় কথায় কেমন বেলা বয়ে যাচ্ছে, বাজারটা কে করবে? নকুর চলে এসো, নকুর আমার সাথে চলে এসো। মা বাবু, আমিও যাবো। মা বাবু দাঁড়ান, মা বাবু আসছি। ওনারা কেউ সত্যি কথা বলছে না। ওনারা মেয়ে দেখতে গেছিলেন, আমি জানি। কি আপনার যে কপালে কেটে গেছে, এবার আমি কি করি? আপনি যে কেন এরকম করেন, কেন যে আপনি জোড়াজুড়ি করতে গেলেন? আচ্ছা দেখি ইস, ওখানে যে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ওষুধ লাগাতে হবে যে। আচ্ছা মহেন্দ্রবাবু, আপনি বরং এক কাজ করুন, আপনি ঘরে ফিরে যান। বালিকে গিয়ে বলুন ঘরে নিশ্চয়ই ব্যান্ডেজ আছে। হ্যাঁ বিহারীবাবু আছে তো, ওনার কাছে তো ওষুধ থাকবে। আপনি যান মহেন্দ্রবাবু। আমি না ইচ্ছে করে করিনি, আমি না একদম বুঝতে পারিনি মহেন্দ্রবাবু। আমি না আপনাকে আঘাত দিতে চাইনি, আমি তো নিজেকে ছাড়ানোর জন্য। কেন কথা শুনলেন না বলুন তো? কেন ওরকম পাগলামো করছিলেন? বারবার আমি বলছি, তবু কেন আপনি শুনছেন না? কেন বারবার শুধু বিপদ ডেকে আনছেন বলুন তো? অনেক কষ্টে মায়ের স্নেহ আর বালির ভালোবাসা ফিরে পেয়েছি। দোহাই আপনার মহেন্দ্রবাবু, আপনি আমার থেকে সেসব কেড়ে নেবেন না। আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, আমাকে দয়া করুন। আপনি আর এ ঘরে আসবেন না। আপনি মনে করবেন আপনার জীবনে বিনোদিনী বলে কেউ ছিল না। ভুলে যান মহেন্দ্রবাবু, আমাকে ভুলে যান। আমি মহেন্দ্র মুখুজ্জে, এই স্থানে আমার সঙ্গে আজ যা ঘটল সেটা আমি কোনোদিনও ভুলবো না। আর আজ এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি যে একদিন না একদিন আমি তোমাকে শুধু নিজের জন্য পুরোপুরিভাবে পাবো। আর যদি আমি না পাই তাহলে কেউ কোনোদিন তোমাকে পাবে না। তুমি শুধু আমার বিনোদ, কথাটা মনে রেখো। তুমি আর কারো হতে পারো না, শুধু আমার এবং আমার। এই আমি বলে দিয়ে গেলাম। এতক্ষণে তুমি ঠিকঠাক প্রশ্নটা করেছো। কেন দিদি, তোমার ছেলে বোকা শোকা হলে কি হবে? তার কপালটা একেবারে সোনা দিয়ে বাঁধানো। জানো দিদি, সমুর ভাবি শ্বশুর বাড়িতে
মেয়ে হয় না বহু বছর। মেয়ে নিয়ে তাদের খুব হাপিত্যেস। শুনেছি এক জ্যোতিষী নাকি বলেছে আগামী 50 বছরে ও বাড়ির কারোর মেয়ে হবে না। বাবু দিদি বাবু, তোমার দেবত্ব সম্পত্তির মালিক হওয়া কিন্তু আর কেউ আটকাতে পারছে না। তুই কি শোনালি রে ফুলু, সোনা ভাই আমার, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। কিন্তু দিদি কাজটা অত সহজ হবে বলে মনে হয় না। কেন? এবারই লোকের কানে খবরটা পৌঁছলে তারা ঠিক বাগড়া দেবে, দেবেই দেবে। মগের মুলুক নাকি? হ্যাঁ বলি ব্যাগরা দিলেই হলো? আমি বুঝি সারা জীবন ধরে ওই তালের নুড়ো চুষে যাব আর মইনের ছেলে সে এসে তালকির খেয়ে চলে যাবে? না ফুলু না, এত সহজে আমি তো সে হতে দেব না। তুই ভুলে যাস নে, সমু হচ্ছে গিয়ে তারা সুন্দরীর ছেলে, মনে রাখিস। হাওয়া কিন্তু আমার সুবিধে ঠেকছে না দিদি। একটু আগে মইনের বউ আমাকে আর সমুকে পাকড়াও করেছিল। কোনো রকমে আগরুম বাগরুম বলে ভাগ্নেকে নিয়ে আমি সটকে পড়েছি। কিন্তু দিদি কথাটা এরপর মইনের কানে উঠবে আর তুমি ডেকে নিও, সারা বাড়ি জুড়ে এটা নিয়ে একটা চরম হুলুস্থুলু বাঁধো। চুপ কর দেখি, ওসব ফালতু কথা এখন রাখ। এখন আমাদেরকে যা করতে হবে তা খুব চুপি সারে করতে হবে, একেবারে চুপচাপ। এক কাজ কর দেখি ফুলু, তুই একটু পুরুত মশাইয়ের বাড়িতে যা, বুঝলি? তাকে বল সাত তাড়াতাড়ি একখানা ভালো দিন স্থির করতে, হাতে কিছু টেকা গুজে দিবি। হ্যাঁ, আর দেখিস বাবা কথাটা যেন কাকপক্ষিতে টের না পায়, 5 কান না হয়, কেমন? যা। কি বলছো দিদি তুমি? কাউকে কিছু না জানিয়ে তুমি ছেলের বিয়ের দিন স্থির করবে? হ্যাঁ হ্যাঁ করব, তাই করতে হবে ফুলু। জানিস নে যে সোজা আঙুলে ঘি না উঠলে সে কি বাঁকা আঙুলে তুলতে হয়? তুই শুধু একবার বেটা হতে দে ফুলু। কারোর বাপের 7 দিনেই যে সমু যখন ওই বউনের দরজায় এসে দাঁড়াবে, সে বউকে অস্বীকার যায়। বড়দি, মেজদি, মইন তারা কি করে বউয়ের থেকে মুখ ফিরিয়ে নেয় সেটা আমিও দেখবো তখন। আচ্ছা মাসি, আমি যা কথা বলি সব সে শুনতে পায়? পায় রে পায়। এই যে আমি এখন তোর সাথে কথা বলছি, এটাও সে শুনতে পাচ্ছে। জানিস মা, মা সন্তানের বাঁধন অচ্ছেদ্য, জন্ম জন্মান্তরের নারীর টান। তাহলে মাসি, আমি যখন দুঃখ পাই সেও বুঝি দুঃখ পায়? পাই তো, তাই জন্যই তো বলছি একদম দুঃখ পাবি না, সব সময় আনন্দে থাকবি। যা খেতে ইচ্ছা করে, যা করতে ইচ্ছে করে তাই করবি। আচ্ছা চুনি, তুই তো কত ভালো গান গাস, কত গান জানিস। একটা গান গা দিকে, দেখবি দেখবি তোর ভিতর থেকে সেও তোর গান শুনছে, তোর সাথে কথা বলতে চাইছে। সত্যি মাসি, আমি গান গাইলে সেও শুনতে পাবে? পাবে রে পাবে। এখন একখানা গান গা দেখি। গান গাইতে শুরু করলে দেখবি তুই নিজেই সব টের পাবি। জন্ম নিয়ে
বল গো